আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আজকে আপনাদের সাথে ডিম দুধ চিনি দিয়ে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এই রেসিপিটি করতে 6 থেকে 8টি ডিম লাগবে, 1 টিন কনডেন্স মিল্ক লাগবে, 1 কাপ তরল দুধ লাগবে আর 1 কাপ চিনি লাগবে। এই পরিমাণে যদি আপনারা সবগুলো উপকরণ নেন তাহলে একদমই পারফেক্টভাবে এই ডেজার্ট রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। চুলায় একটি ছোট হাঁড়ি দিয়েছি, সেখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম আর এখানে 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দিলাম। আস্তে আস্তে ফুটে এটা ক্যারামেলের মতন হয়ে যাবে। একটি টিফিন বাটিতে ঢেলে নিলাম। একটি বাটিতে ডিমগুলি নিয়ে নিয়েছি। এখন এটাকে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব 2 মিনিটের মতন। এরপর এখানে অ্যাড করে দিব আমি পুরো কনডেন্স মিল্কটা 1 টিন দিয়ে ভালোভাবে এটাকেও মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এলাচির গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপ তরল দুধ দিয়ে ভালোভাবে এই দুধটাকেও আমি মিশিয়ে নিব। ক্যারামেলের মোল্ডের উপরে একটি ছাঁকনি দিয়ে দিলাম। এখন পুরো মিশ্রণটাই ঢেলে নিব, ঢেলে ছেঁকে নিব। মোল্ডটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলায় একটি বড় পাতিলে গরম পানি নিয়েছি, সেখানে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন টিফিন বাটিটা সেই স্ট্যান্ডের উপরে গরম পানির উপরে দিয়ে দিলাম, দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনায় যে ছিদ্র আছে সেটা একটি টিস্যুর সাহায্যে বন্ধ করে দিলাম। দিয়ে 30 থেকে 45 মিনিট পর্যন্ত এটাকে জাল করে নেব। এই যে 45 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দিলাম। টিফিন কারিটাকে নামিয়ে নিয়ে আসলাম, নিয়ে এই যে ঢাকনাটা খুলে দিলাম। দেখেন কি সুন্দর একটি পুডিং কিন্তু আমি আপনাদের সামনে সহজেই তৈরি করে ফেললাম। যখন এই পুডিংটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন ছুরির সাহায্যে চারিদিকেই আমি এই পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি মোল্ডে থেকে। এই যে আমি ঢেলে নিয়ে আসলাম, দেখেন পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ মজা। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংয়ের ভিতরটা কেমন হয়েছে। একদম মসৃণ হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মুলাম। এই যে ভিতরটা কত সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।